আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়ার বরকতে আমিও এক প্রকার ভালো আছি। তোমাদের আর কথা বলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে তোমাদের জন্য আলোচনা রয়েছে একটি রাজশাহী বোর্ড 2023 কাজ ক্ষমতা শক্তি। তোমাদের এখন অধ্যায় হলো কাজ ক্ষমতা শক্তি, রাজশাহী বোর্ড 2023। যে উদ্দীপকটা আমরা লিখেছি পি কিউ আর, একটি উদ্দীপক, সেখানে আর এবং পি এর মাঝামাঝি একটা ব্লক এ আছে, তাই না? এই ব্লকটাকে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানো হলো। আর এবং পি এর দূরত্ব হলো 5 মিটার, আর এখানে কিউ এবং পি এর দূরত্ব হলো 3 মিটার। এই হলো আমাদের ব্লক এবং পি বিন্দু, কিউ বিন্দু এবং আর বিন্দু। এখানে ব্লক এর ওজন হলো 100 নিউটন। ব্লক এ এর ওজন 100 নিউটন। এই যে ব্লক এ এর ওজন হলো 100 নিউটন এবং ব্লকটিকে 100 নিউটন বল দ্বারা নিউটন বল দ্বারা 3 মিটার দৈর্ঘ্যের 5 মিটার দৈর্ঘ্যের ডাল বরাবর টানা হলো। এই যে ডাল 5 মিটার দৈর্ঘ্যের ডাল বরাবর টানা হলো। 100 নিউটন বল দ্বারা 5 মিটার দৈর্ঘ্যের ডাল বরাবর টানা হলো। ডাল বরাবর টানা হলো, টানা হয়। এই হলো তোমাদের জন্য উদ্দীপক। আমরা প্রশ্ন অ্যান্সার করবো। গ, ডাল বরাবর ব্লক এ কে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানো হলে ডাল বরাবর ব্লক এ কে আর বিন্দু থেকে পি বিন্দুতে পি বিন্দুতে সরানো হলো। সরানো হলে হয় কৃত কাজ, বল দ্বারা কৃত কাজ এবং পি বিন্দুতে বস্তুটির এবং পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তির পার্থক্য কত হবে? এগুলো আমাদের প্রশ্ন এবং উদ্দীপক এবং প্রশ্ন। সেই উদ্দীপক থেকে আমরা লক্ষ্য করলাম যে এখানে একটা ব্লক আছে, এ ব্লক, যার ওজন হলো 100 নিউটন। এই ব্লকটিকে 100 নিউটন বল প্রয়োগ করে কিন্তু আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানো হলো 5 মিটার দৈর্ঘ্য। এই যে ডালটা, এটা হলো 5 মিটার দৈর্ঘ্য, ডাল বরাবর সরানো হলো এই ব্লক এটাকে। ঠিক আছে, এটা আমাদের প্রশ্ন। ডাল বরাবর ব্লক একে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানো হলে বল দ্বারা কৃত কাজ, এই যে বল দ্বারা কৃত কাজ কতটুকু হইলো, এটা আমি কৃত কাজ। এবং পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি, পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তির পার্থক্য কত হবে? এখানে
ব্লক এ কে আর বিন্দু থেকে পি বিন্দুতে না, পি বিন্দুতে সরাতে কৃত কাজ ডব্লিউ সমান কি এফ ইন্টু এস। এফ হলো 100 নিউটন, এস হলো আমাদের 5 মিটার, এই যে 5 মিটার। তাহলে কত পাইছি 500 নিউটন মিটার। এটাকে আমরা বলি 500 জুল, যেহেতু কাজের হলো জুল, অথবা নিউটন মিটার বললে কিন্তু ভুল হবে না। যেহেতু আমরা বল আছে তো নিউটন আছে বা সরণ আছে, মিটার আছে, তাহলে নিউটন মিটার বলে অপরাধ নাই, তো আমরা কাজের একক জুল বলে থাকি। ঠিক আছে, এখন আসো পি বিন্দুতে এই যে 3 মিটার উপরে পি বিন্দুতে যদি বস্তুটা থাকে তাহলে সেখানে বিভব শক্তি বা স্থিতিশক্তি কত হবে। আবার বস্তুটির পি বিন্দুতে বিভব শক্তি কত হবে, ইপি মানে পোটেনশিয়াল এনার্জি, এমজিএইচ। তাহলে এমজি কিন্তু বস্তুর ওজন, তাই না? বস্তুর ওজন হলো আমাদের 100 নিউটন, সেখানে উচ্চতা হলো 3 মিটার। তাহলে কত পাইছ 300 নিউটন মিটার অথবা 300 জুল। 300 নিউটন মিটার মানে 300 জুল। ঠিক আছে, নিউটন মিটার বললে তো আর ভুল হবে না, যেহেতু নিউটন আছে মিটার আছে, নিউটন মিটার ভুল হবে, তবে শক্তি যেহেতু এটা জুল এককে বলতে হবে। যাই হোক, এখন বলছে যে পি বিন্দুতে ব্লকটাকে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানোর যে কৃত কাজ হয়েছে সেই কাজটা আমরা জানি এফ ইন্টু এস। সেখানে কিন্তু বল এবং সরণের মধ্যবর্তী কোণ নাই, শুধু এফ ইন্টু এস দিলেই চলবে। আবার যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ থাকতো এফ এস কোস থিটা, যেহেতু বল এবং সরণের মধ্যবর্তী কোণ নাই, শুধু এফ এস। ওকে, যা আছে তাই 500 জুল। আবার এই যে বস্তুটা পি বিন্দুতে ছিল সেখানে কিন্তু স্থিতিশক্তি বা বিভব শক্তি জমা আছে না? তো সেখানে কিন্তু তার উচ্চতা হলো 3 মিটার। তো ওইখানে বিভব শক্তি কত হবে, এমজিএইচ। বিভব শক্তি মানে কি এমজিএইচ, এমজি কিন্তু বস্তুর ওজন হলো এমজি 100 নিউটন, সেখানে কিন্তু এইচ হলো 3 মিটার, 300 নিউটন মিটার বা 300 জুল। তাই দুই প্রকার শক্তি আমরা পাইছি। বিভব শক্তি পাইছি ব্লকটাকে সরাইতে 5 মিটার দূরত্বে ডাল বল সরাইতে কাজ আমরা পাইছি। তাই দুই শক্তির পার্থক্য কত হবে, এন হলো 500 জুল, এন হলো 300 জুল। সুতরাং পি বিন্দুতে বস্তুর বিভব শক্তির পার্থক্য কত, পি বিন্দুতে বিভব শক্তি এবং ব্লকটিকে আর বিন্দু থেকে পি বিন্দুতে আনতে বা সরাতে কৃত কাজের পার্থক্য, একটা হলো 500 জুল, একটা হলো 300 জুল। তাহলে আমরা পাইছি 200 জুল। ঠিক আছে, পরের প্রশ্ন। আমরা লেবু এবং অ্যান্সার করব ইনশাআল্লাহ। ব্লকটি পি বিন্দু হতে মুক্তভাবে পড়তে থাকলে, এই যে ব্লকটা এখন কিন্তু আছে পি বিন্দুতে না, ব্লকটি পি বিন্দু হতে মুক্তভাবে
পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায়? কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে? হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে ব্লকটা কিন্তু এখানে ছিল, আর বিন্দু থেকে এখানে আনা হয়েছে, তাই না? ইজি 3 মিটার উপরে আনা হলো। এখন বলতে হবে 3 মিটার উচ্চতায় পি বিন্দুতে ব্লকটা আছে। কত উচ্চতায় মুক্ত যদি পি বিন্দু থেকে ব্লকটা পরে ভূমিতে পড়ে, কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে? আমরা মনে করি এক্স উচ্চতায়, মনে করি এক্স উচ্চতায় পি কিউ আর এম বিন্দুতে বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। তাই আমি যদি এতটুকু এক্স ধরি, তাহলে এতটুকু মানে উত্তর কি হবে? 3 - x, তাই না? মনে করি এক্স উচ্চতায় এম বিন্দুতে বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে প্রশ্ন মতে। বিভব শক্তি কি? নিচের উচ্চতা। বিভব শক্তির সময় নিচের উচ্চতা আর গতি শক্তির সময় উপরের উচ্চতা নেব। এম জি এক্স এটা হলো বিভব শক্তি, না গতি শক্তি 1/3 নইলে 1/3, গতি শক্তি হাফ এম বি স্কোয়ার, তাই না? দুই দিকে এম আছে, এমরা আমরা বাদ দিতে পারি, রয়েছে কি জি এক্স 1/3 ইন্টু হাফ। বিশ্ব মানে ব্লকটা কিন্তু পি বিন্দু থেকে এভাবে মুক্তভাবে পড়তে দেওয়া হয়েছে, তাই না? বলতে পারি ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? যখন ব্লকটা 4 তখন তার আদি বেগ গেল 0, এইচ কত উপর থেকে পড়ছে? ওদের তো এক্স, গতি শক্তির সময় উপরের উচ্চতা মানে 3 - x মিটার উপরে থেকে এটা পড়ছে। গতি শক্তির সময় উপরের উচ্চতা, বিভব শক্তির সময় নিচের উচ্চতা। বিভব শক্তির সময় নিচের উচ্চতা আমরা নিয়েছি, আর গতি শক্তির সময় উপরের উচ্চতা নিতে হবে, ঠিক আছে? এর এইচ মানে কি 3 - x, এখান থেকে এমন তো আইসা পড়ছে, আর এটা ঠিক আছে। এখন আমরা পাইলাম জিরো নট কাউন্টেবল 2g ইন্টু 3 - x, দুই দিয়ে বাদ, তাই না? দুই দিয়ে বাদ দিব, ফলে g ইন্টু 3 - x বাই 3, জিও বাদ। শুধু x ইকুয়াল টু আমরা পাইলাম 3 - x বাই 3। কোন গুণ করে 3x ইকুয়াল টু 3 - x, (0.75 মিটার। সুতরাং x ইকুয়াল টু 0.75 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে, ঠিক আছে? এই ধরনের সমস্যা যদি আসে অবশ্যই মনে রাখতে হবে বিভব শক্তির সময় নিচের উচ্চতা হিসাব করতে হবে, আর গতি শক্তির সময় উপরের উচ্চতা হিসাব করতে হবে। কত দূর উপর থেকে এটা গতিপ্রাপ্ত হয়ে পড়ছে, এটা গতি শক্তির সময়। এই যে মানে উচ্চতা আমরা নিয়েছি, আমরা কিন্তু উপরের উচ্চতা নিয়েছি, তাই না? যদি উপরে থেকে গতিপ্রাপ্ত হইয়া এটা পড়ছে, তাই না? 3 - x মিটার উপরে থেকে এটা পড়ছে, এখানে পড়ছে। আর আমরা যখন বিভব শক্তি হিসাব করছি
তারা আমরা নিচের উচ্চতা হিসাব করছি, আমরা মনে করছি x উচ্চতায় m বিন্দুতে বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে, তাই না? তো মনে করি ব্লকটি x উচ্চতা আছে, কিন্তু ব্লকটা 3 মিটার উচ্চতা না, x উচ্চতায় m বিন্দুতে বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। তাহলে x উচ্চতায় যদি হয় তাহলে বিভব শক্তি হবে কত? m বিন্দুতে বিভব শক্তি হবে নিচের উচ্চতা mgx, তাই না? 1/2 mv² হলো গতি শক্তি। এখন দুই থেকে m আমরা বাদ দিতে পারি, b² মানে ব্লকটা এ বিন্দু থেকে উপর থেকে নিচে দিকে পড়ছে, তাই না? e² + 2gh, পঞ্চভুজ ক্ষেত্রে u0 পঞ্চভুজ ক্ষেত্রে, কারণ বস্তুটা স্থির ছিল এই জন্য 0, যাই হোক এখানে 3। আর এখানে পঞ্চভুজ ক্ষেত্রে ব্যাগ, যেহেতু আমরা ব্যাগ হিসাব করতেছি, ব্যাগের মধ্যে অবশ্যই কতদূর উপর থেকে গতিপ্রাপ্ত হয়ে পড়ছে, যেহেতু ব্যাগটা গতিশক্তির ব্যাগ, ব্যাগটা কার ব্যাগ? গতিশক্তির ব্যাগ, কতদূর উপর থেকে গতিপ্রাপ্ত হয়ে পড়ছে এটা আমাদের হিসাব করতে হবে। নিচে আছে x, উপরে কিন্তু আছে 3 - x, আমরা কিন্তু এখানে উচ্চতা ধরছি। গতিশক্তির সময় কতটুকু উপর থেকে গতিপ্রাপ্ত হয়ে পড়ছে এটা এই উচ্চতা নিতে হইব, আর বিভব শক্তির সময় নিচের উচ্চতা নিতে হইব, ঠিক আছে? এবার আমাদের 2 আর 2 বাদ, ফলে রয়েছে আর জিও বাদ, 2 দিকে জি বাদ গেছে, ফলে রয়েছে আমরা কোলাগনি গুণ করছি x = 0.5 সেমি। 0.5 সেমি উচ্চতায় পি ব্লকটার গতিশক্তি হবে, বিভব শক্তি হবে গতিশক্তির 1/3, তাই না? সুতরাং 0.75 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, ঠিক আছে? রাজশাহী বোর্ড 2023, তোমাদের আলোচনা চলছে রাজশাহী বোর্ড 2023। পরের প্রশ্ন, ক, কর্মদক্ষতা কাকে বলে? কর্মদক্ষতা এটার সময় আমরা জানি লব্য কার্যকর ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা, এটা 100%, তাই না? অথবা লব্য কার্যকর শক্তি, লব্য কার্যকর প্রদত্ত শক্তি, লব্য কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। লব্য কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে, ঠিক আছে? তারপর হলো পরের প্রশ্ন, কাঁধে ঝুলানো স্কুল ব্যাগের মোটা বেল্ট কাঁধে ঝুলানো স্কুল ব্যাগের মোটা বেল্ট চিকন বেল্ট অপেক্ষা বেল্টের তুলনায় আরামদায়ক কেন? এখানে আমাদের সমস্যাটা যখন আসে, সমস্যার কোনো নির্ধারণ নাই, কোন ধরনের সময় আমরা চিনতে ভুল করি। তারপরে যদি সিগনাল যে এটা চাপের ব্যাপার, এটা জড়তার ব্যাপার, তাহলে কিন্তু সেটা আমরা সহজে ব্যাখ্যা করতে পারি। তা আমরা এই ক্ষেত্রে লক্ষ্য করবো যে কাঁধে ঝোলানো স্কুল ব্যাগ, মোটা বেল্ট এবং চিকন বেল্ট, এখানে চাপের ব্যাপার আমরা ধরে নিতে যে চাপের ব্যাপার, তাহলে কিন্তু সহজে এটা ব্যাখ্যা করতে পারি। চাপ পি সমান আমরা জানি F/A। মোটা বেল্টের ক্ষেত্রে ক্ষেত্রফল কি? বেশি। ক্ষেত্রফল যদি বেশি হয় তখন চাপ হবে কম, তাই না? আর যদি চিকন বেল্ট হয় তাহলে এখানে ক্ষেত্রফল থাকে কম, ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপটা বেশিও। এই জন্য মোটা বেল্টের তুলনায় চিকন বেল্টে
কষ্ট হয়, আর মোটা বেল্ট চিকন বেল্ট অপেক্ষা আরামদায়ক হবে। মোটা বেল্টের ক্ষেত্রে মনে করেন এখানে 100 নিউটন আমি নিলাম, আর এত হলো 10 মিটার স্কোয়ার, তাহলে চাপটা কত হইব 10 নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? আবার যদি 100 নিউটন বলের ক্ষেত্রে আমি তো মনে করে এই বেলটা মানে বাড়াই দিলাম, ধরো 50 বর্গ মিটার, হেতলটা হইলো 50 বর্গ মিটার, মানে হেতলটা মোটা বেল্টের ক্ষেত্রে হেতলটা বেশি, এটা বুঝবার জন্য আর কি। হেতলটা যদি বেশি হয় তখন চাপটা কম হয়, চাপটা কত হবে মাত্র 2 নিউটন পার মিটার স্কোয়ার। তোমরা লক্ষ্য করো হেতল যখন কম ছিল তখন চাপ ছিল, হেতল যখন মানে কম আসছিল চাপ আসলে বেশি, তাই না? হেতল যখন বাইরে গেছে গা চাপ কিন্তু কমে গেছে। অর্থাৎ মোটা বেল্টের ক্ষেত্রে হেতলটা বেশি, হেতলটা যখন বেশি তাই তখন চাপটা কিন্তু কমে, ফলে আরামদায়ক লাগে। আবার যখন চিকন বেল্ট হয় সেক্ষেত্রে মনে করো হেতল 10 বর্গ মিটার, তখন চাপটা কত মাত্র, তখন চাপটা হবে 10 নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল যাই বলো। সেক্ষেত্রে আমরা বুঝলাম যে হেতফল বেশি হলে চাপ কম হয়, হেতফল কম হলে চাপ বেশি হয়। এই জন্যই মোটা বেল্টের তুলনায় চিকন বেল্টে কষ্ট হয় বেশি, মোটা বেল্টে আরাম হয় বেশি। ওকে, আগামী ক্লাস আমরা জানি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।